গরুটির নাম কেন সাকিব আল হাসান? সাকিব আল হাসানের মতো রাগ আছে, আবার খুব ভালো আছে। সাকিব আল হাসান মাঠে যে রাগ দেখে, আপনি বলতেছেন সেই রাগ তার মধ্যে আছে? তার ভিতরে আছে, আবার খুব শান্ত আছে। খেলাধুলা করে নাকি? অবশ্যই খেলাধুলা না করলে হবে কেরম করে? খেলাধুলা তো অবশ্যই করে, আজ 3 বছর ধরে আছে, খেলাধুলা তো করে। যেটির নাম সাকিব আল হাসান রাখছেন, অর্থাৎ এই বাজার, এটির দাম কত চাচ্ছেন আপনারা? এটা 5.5 লাখ টাকা চাইতেছে। এখন পর্যন্ত ক্রেতারা কত টাকা বলেছেন এটির দাম? 3 লাখ পর্যন্ত বলছে। 3 লাখ পর্যন্ত বলেছেন। 5 লাখ আপনি চেয়েছেন, এর কাছাকাছি হলে ছেড়ে দিবেন, এই তো? অবশ্যই কম বেশি বেচা তো লাগবে, এটা তো আমার আর পালা অসম্ভব। আর গরু বাছুর পালা আমার শখ হয়ে গেছে ভাই, কেননা কাস্টমার নাই। আমরা যত ভালো গরুই বাছুরই পালি, কিন্তু ক্রেতারা আমাকে ন্যায্য দাম দেয় না। গত বছরের তুলনায় কেমন এবার দাম পাচ্ছেন? না না, ভালো না, ভালো না, খুব খারাপ, অনেক খারাপ। খারাপের কোনো শেষ নাই। আমার জীবনে, আমার 35 বছরের অভিজ্ঞতাতে আমি এরম বাজার দেখি নাই জীবনে। পিঙ্ক কালারের মহিষ রয়েছে, যেটি এই গাবতলী হাটের সবচাইতে বড় পিঙ্ক কালারের মহিষ। বড় দিল, কাস্টমার তো পাইতেছে না। দাম কেমন বলছে আপনার? এটা 5 লাখ পর্যন্ত পাইছি আর কি। আপনি চাচ্ছেন কত? 8 লাখ। 8 লাখ টাকা চাচ্ছেন, কিন্তু পাচ্ছেন 5 লাখ টাকা। 5 লাখ টাকা। ও আর রেগুলার 2000 করে খরচই আছে। কি কি খাওয়ান আসলে ওই ওইটা পিঙ্ক কালারের এই মহিষটিকে? এটা ধরেন যে আপনার নিচের পক্ষে ওটা 25-26 কেজি কুড়া ভুসি খায় প্রতিদিন? প্রত্যেক দিন 25-26 কেজি কুড়া ভুসি খায়। আবার ধরেন যে 2 বোঝা ঘাস খায়। আবার খ্যার খায় 10 আটি, সকালে 10 আটি, রাতে 10 আটি, 20 আটি। এত খাবার খায়? না, খাবার তো খাবি, যেমনি হাতি তো ওটা একটা, যেমন তেমন একটা হাতি। তার মানে ওটা কত টাকা হলে বিক্রি করবেন, এই যে পিঙ্ক কালারের সবচেয়ে বড় মহিষটি? দেখি আল্লাহ সেরকম কাস্টমার পাইলে 2 টাকা কম বেশি। আপনি কত টাকা দাম চাচ্ছেন এই আমি মহিষটির? 8 লক্ষ টাকা দাম চাইতেছি। মোষা দেখাই। এটি হচ্ছে গাবতলী হাটের সবচাইতে বড় মহিষ, পিঙ্ক কালারের এই মহিষ। আপনারা দেখছেন, উনি বলছেন হাতির মতো। অ্যাকচুয়ালি হাতির সাইজ যেটুকু, কিছু হাতির সাইজ এরকমই হয়তো তিনি এমনটি বোঝাতে চেয়েছেন। সবচাইতে এই বড় মহিষটি গাবতলী হাটের রাজধানীর। আমরা ধরেন যে ন্যায্য দাম পাই না, খামার আলার কাছে ঠিকই যাই, টাকা বস্তা ভরে দিয়ে আসে, কিন্তু আমরা ন্যায্য টাকা পাই না। অর্থাৎ আপনারা যারা পরিকল্পিতভাবে গরুকে লালন পালন করে আনেন, লালন পালন করে আমরা কিন্তু পয়সা আসলেই পাই না। এটা ফার্মে গেলে আপনার 20 লাখ 25 লাখ টাকা দিয়ে কিনবে, আর আমরা সেমন 5 লাখ টাকা দাম করতেছে। এরা ফার্মে গেলে 30 লাখ 25 লাখ টাকা দিয়ে কিনবে, কিন্তু আমরা তো বেচতে পারতাম। আমরা 5.5 লাখ 6 লাখ হলে বেশি ফেলাবো। আপনাদের তো খরচও বেশি যাচ্ছে, এই যে দীর্ঘদিন ধরে হাটে কিনা, আমাকে পানি কিনা, ঘাস কিনা, খ্যার কিনা, আমাকে সবটাই কিনা। আবার ভাত রাইন দিয়ে খাওয়াই, ভুট্টার ভাত রাইন দিই, তারপরে খুদের ভাত রাইন দিয়ে পর্যন্ত খাওয়াই। ওই সব ঘরের মধ্যে পূজাই আছে, ওকে খাওয়ান। এখন কি করবো, করার কিছু নাই। এবার চিন্তা ভাবনা করতে গরু বাছুর পালা এবার বাদ দিয়ে দেবো। আচ্ছা, আপনারা এই ধরনের পরিকল্পনা নিজেরা উদ্যোক্তা হয়ে কাজ করেন, সরকারি কোনো রকমের চিকিৎসা সহায়তা গরুর এবং অন্য কোনো সহায়তা আপনারা পান কিনা? সরকারি জীবনে একটা কাটা একটা চকলেটের পয়সা জীবনে দেখে না। দেখছি যে কৃষি সম্প্রসারণের জন্য সরকার কাজ করছে, কৃষি মন্ত্রণালয় অনেক টাকা কিন্তু পেট ভরে না, ওয়াগই পেট ভরে না। আমাকেও পেট ভরাবে কেমনে, আমাকেও দেখাবে কেমনে, ওয়াগই তো পেট ভরে না। আসি তো জীবনে, আমরা তো এইবার নিচের পক্ষে 30টা গরু বাছুর পালছি। জীবনে ফুসি দিয়ে আসি দেখলো না যে তোমার গরু বাছুর কেমন আছে, কি ভালো কি মন্দ। আমরা প্রত্যেক বছরই পালি, আমাকে জীবনে এসে জিগাইনি যে আপনারা গরু বাছুরের অবস্থা কি, ভালো কি মন্দ, আমাকে জীবনে জিগাই নাই। আমাকে কোনো সরকারও জিগাইনি, পাবলিকও জিগাইনি, কিছুই না। আমাকে ধরেন যে গরিব মানুষ হয়ে জার্মানি হলো বা পৃথিবীর বুকে হলো বড় অপরাধ। এই যে বস্তা যে কোনো ফার্মে গেলে এটার দাম কত, নিজের পক্ষে 20-25 লাখ টাকা দাম আছে। আমরা তো ধরেন যে 5 লাখ টাকা দাম করতেছে, 5 লাখ টাকা আসবে পাইতেছি 3-4 বছর ধরা। এর পিছনে খরচ কত টাকা হিসাব জরিপ করলে মোষের দাম হয়, মোষের দাম হয়, একটা গরুর পিছনে বছরে খরচ হয় কত।